মা মরা মেয়েটা আমার সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছে। তোদের কপালটাই খারাপ বাবা। সেই ছোটবেলায় তুই তোর মাকে হারালি, আর তোর মেয়ের কপালেও সেই একই অবস্থা হলো। জয়া মা কোথায় গেছে পিসি এত সকালে? বেচারি সেই সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করেছে। সবার জন্য রান্না করে উঠান ঝাড়ু দিয়ে নদীর ঘাটে গেছে জল আনার জন্য। মা মরা মেয়েটার যে কবে এই কষ্ট শেষ হবে তা কেবল বিধাতাই জানেন। মেয়েটাকে দেখে শুনে ভালো ঘরে বিয়ে দিলে যদি একটু সুখ হয় তার। কিন্তু আমার মতো গরিবের মেয়েকে কে বিয়ে করবে গো পিসি? আমি একজন গরিব চাষা তো। কপালে যদি বিধাতা স্বামী সুখ লিখে রাখে তবে কে আটকাবে বাবা বল? মেয়েটাকে নিয়ে আমার যে বড্ড চিন্তা হয় পিসি। তুই এত চিন্তা করিস নে বাবা, দেখবি আমার জয়া দিদি ভাইয়ের কপালে সুখ আর সুখ হবে। তোমার কথাই যেন সত্যি হয় পিসি। তুই এত ভাবিস নে বাবা, সব ঠিক হয়ে যাবে। তা আজকে তুই মাঠে যাবি না রে হারান? সকাল তো হয়ে গেছে সেই কখন। হ্যাঁ যাবো পিসি। মাঠে কাজ না করলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। আর এবার ফসলও ভালো হয়েছে পিসি। বাহ, এটা তো খুবই ভালো কথা বাবা। তা তুই দুটো খেয়ে তবে মাঠে যা বাবা। জয়া মা ফিরলেই খেয়ে মাঠে যাবো পিসি। আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা বাবা। এসেছিস দিদি ভাই? তোর বাবা সেই কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে। তোর হাতে খাবার খেয়ে তবেই সে বেরুবে বলছে। ই মা, বাবা যে মাঠে যাবে সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। পথে রানু কাকিমার সাথে কথা বলছিলাম। তা এই জন্যই বুঝি তোর ফিরতে দেরি হলো দিদি ভাই? হ্যাঁ গো দিদা, তা বাবা কোথায়? তোর বাবা হাত মুখ ধুয়ে আসছে বলল। তোর রান্না কি শেষ হয়েছে? হ্যাঁ গো দিদা, আমি তো সকালেই সব রান্না করে রেখেছি। এখন বাবা এলেই খেতে দেব। রোদ উঠে গেলে যে তোর বাবার আবার মাঠে কাজ করতে খুব কষ্ট হবে রে। এমনিতেই গরমের মরশুম এখন। কিন্তু দিদা, বাবা তো এখনো হাত মুখ ধুয়ে ফিরলো না। কই রে, আমার জয়া মা ফিরেছে বাড়িতে? এই তো বাবা, আমি এখানে। সকাল সকাল তুই কোথায় গিয়েছিলিস মা? আমি নদীর ঘাটে জল আনতে গিয়েছিলাম বাবা। পথে রানু কাকিমার সাথে দেখা হয়েছিল। কথা বলতে বলতে দেরি হয়ে গেল বাবা। আচ্ছা মা, সে ব্যাপার না। এখন আমাকে দুটো ভাত দে দেখি, খেয়ে মাঠের দিকে যাই। তুমি কি এখনই বেরোবে বাবা? হ্যাঁ রে মা, বেলা পড়ে গেলে যে কাজ করতে কষ্ট হবে আমার। বাবা, মাঠে এবার ফসল কেমন হয়েছে? ফসল তো খুব ভালো হয়েছে রে মা, কিন্তু টাকার অভাবে সার কিনতে পারবো কিনা জানি না। কিন্তু সার না দিলে যে ফলন ভালো হবে না বাবা। সে তো আমিও জানি রে মা, কিন্তু আমরা যে গরিব মানুষ, আমাদের যে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে জমিতে সার দেব কি করে মা? আচ্ছা, তুমি এত চিন্তা করো না বাবা, এখন দুটো খেয়ে নাও। আচ্ছা মা, আমি বারান্দায় বসছি, তুই আমাকে দুটো খেতে দে। মালতী কাকিমা, ও মালতী কাকিমা, বাড়িতে আছো নাকি তুমি? আরে জয়া মা যে, কেমন আছিস মা? আমি ভালো আছি কাকিমা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে মা। কাকু কোথায় গেছে? বাড়িতে নেই নাকি? না রে মা,
তোর কাকু তো সেই সকালে উঠেই হাঁটতে বেরিয়েছে। তা কাকু আজ দোকানে যাবে না নাকি? হ্যাঁ, যাবে তো, কিন্তু দেখ, লোকটা সেই সকালে উঠে বেরোলো, এখনো আসার নাম নেই। দেরি করে গেলে তো আবার সব খদ্দেররা ফিরে যাবে। আরে সেই কথাটা কি আর লোকটার মগজে ঢোকে? কত করে বলি, গরমের সময় সকাল সকাল উঠে দোকানে যাও, তা কে শোনে কার কথা? গরমটাও বেশ পড়েছে, বলো কাকিমা? তা তোদের ফসলের মাঠে ফসল কেমন হয়েছে রে মা? বাবা তো বলল ফসল খুব ভালো হয়েছে, কিন্তু সার দিতে হবে যে, সার না দিলে যে সব ফসলগুলো নষ্ট হয়ে যাবে কাকিমা। আমাদের গরিব মানুষদের হয়েছে যত জ্বালা। এত সকাল সকাল কি করতে এসেছিস রে মা? কিছু লাগবে নাকি তোর? না গো কাকিমা, এলাম তোমাদের সাথে দেখা করতে। তা তুমি আজ মোড়লের বাড়িতে কাজে যাবে না গো? হ্যাঁ রে মা, যাব। কাজে না গেলে কি আর সংসার চলবে? তোর কাকুর মাংসের ব্যবসা তো আর খুব ভালো যায় না রে। তা দেরি করে গেলে তো আবার মোড়ল গিন্নি রাগ করবেন। তুমি না হয় যাও, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। না রে মা, আমি সব কাজ গুছিয়ে রেখেছি। তোর কাকু ফিরে এলেই আমি কাজে চলে যাব। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এখন যাই। সে কি রে, এখনই চলে যাবি? দুটো কিছু মুখে দিয়ে যা। না কাকিমা, আমি আবার আরেকদিন আসব, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, আসিস কিন্তু আবার। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? আমাকে একটু চা করে দেবে গো। কি হলো, ডাকছো কেন তুমি আমাকে? কিছু বলবে আমায়? হ্যাঁ গিন্নি, আমাকে একটু চা করে দেবে? হ্যাঁ, তোমার তো আবার মালতীর হাতের চা না খেলে ভালো লাগে না, কিন্তু সে বেচারি তো এখনো এলো না। বোধ হয় বাড়ির কাজ সেরে আসতে দেরি হয়ে যাচ্ছে। আজকে না হয় তুমি আমাকে চা করে দাও। আমি চলে এসেছি কর্তা, এই নিন আপনার চা। তুই কখন এলি রে? এই তো গিন্নিমা, এখনই এলাম, এসেই কর্তাবাবুর জন্য চা করে নিয়ে এলাম। বুঝলি মালতী, তোর হাতের চা না খেলে যেন সকালই মনে হয় না। তোর হাতে জাদু আছে রে মা, জাদু আছে। হ্যাঁ, আমার হাতের কোনো জিনিসেই তো তুমি কখনো জাদু পাওনি। কি যে বলো না গিন্নি, তোমার হাতে তো সবকিছুতে জাদু আছে। থাক, হয়েছে বাপু, হয়েছে, আর প্রশংসা করতে হবে না আমার। শিবুর মাংসের ব্যবসা কেমন চলছে রে মালতী মা? সে আর বলবেন না কর্তা, একদিন বেচা কেনা হলে পরের দুদিন আর বেচা কেনা হয় না। বেচা কেনা হবে কিভাবে রে মা? এই গরমের মৌসুমে সবার ঘরেই যে এখন অভাব। তা আপনি ঠিকই বলেছেন, মানুষ ঠিক মতন ভাতই খেতে পায় না, সেখানে মাংস খাবে কি করে? তুমি চা খাও, চল মালতী, রান্নাঘরে যাই, দুপুরের খাবারের জোগাড় যন্ত্র করি গিয়ে। হ্যাঁ, তাই চলুন গিন্নিমা। হারান দাদা, এমন হনহনিয়ে চললে কোথায়? কোথায় আর যাবো রে শিবু, দুটো বাজার করেছিলাম, তাই নিয়ে বাড়িতে ফিরছি। ও তাই বলো, আমি ভাবলাম বাড়িতে কারো কোনো বিপদ আপদ হলো কিনা। না রে শিবু, তেমন কিছু নয়। তা তোর মাংসের দোকানে কেমন বেচা কেনা চলে? সে আর বলো না দাদা, এই গরমের মৌসুমে মাংস এমনিতেই ভালো থাকে না, তার উপর একদিন বেচা কেনা হলে দুদিন হয় না। তাহলে এখন কি করবি? মাংস তো আর রেখে দেওয়ার জিনিস নয় যে ভালো থাকবে। সেটাই তো কথা দাদা, এখন যে কি করি বুঝতে পারছি না। তোর বউটা মোড়লের বাড়িতে কাজ করে বলে রক্ষে, না হলে তো ব্যবসার লোকসান গুনতে গুনতে তোর সংসার লাটে উঠত। তা তুমি ভুল কিছু বলনি দাদা, বউটা মোড়লের বাড়িতে কাজ করে বলেই আমার দুটো পয়সা আয় হয়, না হলে যে কি হতো। এই গরমের মৌসুমে গ্রামে যে আকাল লেগেছে রে শিবু, মানুষ তো ঠিক মতো ভাতই খেতে পায় না, মাংস কিনে খাবে কি করে? আর মাংস এমন এক জিনিস, পচে গেলেও তো এটা আর কিছু করা যায় না, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না গো।
আজকের বেচা কেনা কেমন হলো তোর? আজকে মাংস কম তুলেছিলাম দাদা, না হলে রোজ রোজ মাংস পচে যায়, সেগুলো ফেলে দিতে হয় আমাকে। ভালো কাজ করেছিস রে শিবু। বেশি বেশি কিনে পচিয়ে ফেলে রাখার থেকে কম কেনাই ভালো। সন্ধে তো হয়ে এলো প্রায়, চলো দাদা একসাথে বাড়িতে যাই। হ্যাঁ তাই চল। ওদিকে আবার গয়া পিসি আর জয়া মা বাড়িতে একা আছে। আচ্ছা চলো তাহলে। বাবা যে এখনো বাড়িতে ফিরলো না দিদা, আমার যে বাবাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। তুই কোনো চিন্তা করিস না দিদি ভাই, তোর বাবা ঠিক চলে আসবে। নিশ্চয় কোনো কাজে আটকা পড়েছে হয়তো। বাবাকে তো বাজার করে আনতে বলেছিলাম, তাই মনে হয় এত দেরি হচ্ছে। তাই হবে হয়তো, ওই বাজার শেষ করেই বোধহয় হারান বাড়িতে ফিরবে। জয়া মা, ও গয়া পিসি, কোথায় গেলে তোমরা? আমরা যে রান্নাঘরে বাবা, এই দিকে আয়। সে কি, তোমরা রান্না বসিয়ে দিয়েছো? আমি যে আরো বাজার করে নিয়ে এলাম। ঘরে কিচ্ছুটি ছিল না রান্না করার জন্য, তাই তো দিদি ভাই ওই কটা শাক তুলে নিয়ে এলো। রাতটা কোনো মতে শাক ভাজি আর ডাল দিয়ে খেলেই হবে বাবা, কাল না হয় সবজি রেঁধে দেবো। দেখেছো পিসি, আমার জয়া মা সংসারের সব কিছু বোঝে। হ্যাঁ রে বাবা, আমাদের জয়া যে ঘরে যাবে সেই ঘর আলো করে রাখবে। আমার বড্ড খিদে পেয়েছে, তো রান্না কদ্দূর হলো মা? আমার রান্না তো প্রায় শেষের পথে বাবা। তুই এক কাজ কর বাবা, বাজারের ব্যাগটা ওইখানটা রেখে দে। ঠিক আছে পিসি, আমি এক্ষুনি বাজারের ব্যাগটা ওখানে রেখে আসছি। তুমি এইখানটায় বসো বাবা, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। তোরাও আমার সাথে বস মা। হ্যাঁ রে হ্যাঁ, আমরা সবাই ওই একসাথে বসেই রাতের খাবার খাবো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো সবাই একসাথে খেতে বসি, বড্ড খিদে পেয়েছে আমার। কি ব্যাপার গিন্নি, কিছু বলবে নাকি? ছেলেটা আমার সেই কবে পড়তে গেল শহরে, এখনো বাড়িতে ফিরে এলো না। বাড়িটা আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে। ও এই ব্যাপার, এই জন্যই সকাল থেকে তোমার মন ভার হয়ে আছে। তুমি আর কি বুঝবে, আমি যে মা, ছেলের জন্যে আমার বুক পড়ে। চিন্তা করো না গিন্নি, রতন খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসবে। আগের দিন চিঠি দিয়েছিল, 2-1 দিনের ভেতরই বাড়িতে চলে আসবে। তোমার সামনেই তো চিঠি পড়ে শোনালাম। চিঠি তো সেই কবে পড়ে শোনালে, কিন্তু আমার রতন যে এখনো বাড়িতে ফিরে এলো না। আসবে গিন্নি আসবে, এত ধৈর্যহারা হইও না। কর্তাবাবু, এই নিন আপনার চা। তুই এসেছিস মা, আমার খুব খিদে পেয়ে গেছে রে, আমাকে বরং সকালের জলখাবারটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি এক্ষুনি আপনার জল খাবার দিচ্ছি। ও গিন্নিমা, তোমাকেও কি খেতে দেব? না রে মা, আমার খেতে মন চাইছে না। ছেলেটার চিন্তায় আমার কিচ্ছু ভালো লাগছে না। মা, ও মা, তুমি কেমন আছো গো? রতন, তুই এসেছিস বাবা? হ্যাঁ গো মা, হ্যাঁ আমি চলে এসেছি। এখন থেকে আমি তোমাদের সাথেই থাকবো। তুমি কেমন আছো মা? ছেলেকে বাইরে রেখে আমি আর কেমন থাকবো বলতো দেখি। আর বিদেশ বিভুঁইয়ে থেকে কাজ নেই, এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি। হ্যাঁ মা, আমার কৃষি বিষয়ক পড়াশোনা শেষ। এখন থেকে আমি গ্রামেই থাকবো এবং কৃষকদের বিভিন্ন কাজে সাহায্য